পুরো শীতকালটাতে চুলের এক্কেবারেই যত্ন নিতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। আর ঠান্ডার কারণে মাথায় কিছু লাগাতে পারি না। তো সেই জন্য এই চুলের এক্কেবারে অযত্নের কারণে মাথার চুল আমার অনেকটাই ঝরে যাচ্ছিল। প্রচুর চুল ঝরছে, মাথায় চিরুনি দিলে খুব পরিমাণে চুল ঝরছিল। তাই অনেক দিন থেকেই ভাবছিলাম যে ঘরোয়া কিছু একটা বানাবো, বানিয়ে সেটা মাথায় দেবো, কারণ বাজারের যেসব তেল পাওয়া যায় সেগুলো আমার কোনো কিছুই কাজে দেয় না। তাই পেঁয়াজ, আদা, কারণ এগুলো তো চুলের গ্রোথের জন্য খুবই ভালো। কাঁচা পেঁয়াজের রস, আদার রস এগুলো চুলের জন্য খুব ভালো। তাই মেথি, তো তাই ভাবলাম যে একদিন এই সমস্ত কিছু মিশিয়ে একটা কিছু বানানো যাক। তো তাই জন্যই আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, কাঁচা পেঁয়াজ, আর যেহেতু লাউকেশ্বতী পাতা ছিল কিন্তু শুকনো হয়ে গেছিলো, তো সেটাও একটু নিয়ে নিয়েছি, আর একটু শুকনো কারি পাতা, কারণ এগুলো সবই ছিল কিন্তু শুকনো হয়ে গেছিলো। তো শুকনোগুলোই আমি একটা প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম, যখনই আমি এটা বানাই তখনই এর মধ্যে দিই। তো তার সাথে দিয়ে দিয়েছি মেথি, কালো জিরে, আর লবঙ্গ, তারপরে গোলমরিচ, আর চায় পাতা। ব্যাস এই দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ফোটানোর পরে কালারটা এরকম লাল লাল হয়ে যাবে। তারপরে ফুটে গেলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো যতক্ষণ না একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ওইভাবেই রেখে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে এরকম একখানা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে সেটাকে মাথার মধ্যে লাগিয়ে লাগিয়ে রোজ ম্যাসাজ করতে হবে। এবার কেউ চাইলে সেটা ধুতেও পারো, আবার নাও পারো। আমি কিন্তু ধুই না, আমি কিন্তু ওটা অমনিই রেখে দিই। তো কোনো অসুবিধা হয় না, চুলে কোনো রকম, এটাতে কোনো রকম গন্ধও ছাড়ে না, কোনো কিচ্ছু হয় না। কিন্তু এটা লাগিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে মাথায়। তো এটা আমি মোটামুটি 2 মাস ধরে ব্যবহার করছি। তো 2 মাস ব্যবহার করার পরে আমার কিন্তু অনেকটাই কাজ দিয়েছে। আমার চুল যেমন আগে অনেক উঠতো, এখন কিন্তু তার তুলনায় অনেকটাই কমে গেছে। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর তোমরাও এটা ইউজ করে দেখতে পারো, আমার তো খুব ভালো কাজ দিয়েছে। তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো যে তোমাদের কাজ দিচ্ছে কিনা। তারপরে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম কাজ দিয়েছে। আর এটা লাগানোর ফলে চুলটাও অনেকটা সিল্কি হয়ে যায় আর কালোও হয়ে যায়।